মানে আপনি ওটা মুসলমান, ওকে দুচ্ছাই করো, ওকে কুপাও মোদির মতন। কলকাতায় ভোট দিতেছে, ওদের ভোটার লিস্ট থেকে 92 লাখ বাদ দিয়ে দাও, ওর নাম মুসলমান তাই। কায়দা করছে দেখেন, এআই দিয়ে করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখন ও কি মুসলমান নামের বানান বাংলায় মুসলমানের নাম যেভাবে লেখে ও কি জানে? আব্দুলকে লিখছে খালি একটা ফোঁটা দিয়ে চলে গেছে। এখন ওর অরিজিনাল আগের নাম ছিল আব্দুল কিছু একটা, সোভান ধরেন, এখন পরে সোভান দিচ্ছে না, এই যে নামে গন্ডগোল হচ্ছে না, তুমি বাদ লিস্ট থেকে। এগুলা কায়দা করে তারা বাদ দিচ্ছে 92 লাখ। এটা দিয়ে এবার ইলেকশন করতেছে ওয়েস্ট বেঙ্গলে। এই হলো মোদি। এই যে বৈষম্য করতেছে, এটা অ্যান্টি রিপাবলিক। ইন্ডিয়া রিপাবলিক না, ইন্ডিয়া কখনোই ছিল না। আরেকটা বড় কারণ ছিল, ইন্ডিয়া কখনোই রিপাবলিক হওয়ার যোগ্য না। যেই দেশের এথনিক গোষ্ঠীগুলো বলে, অর্থাৎ বলে যে আমার দেশে জাত প্রথা আছে, সব মানুষ সমান না, জাতের উঁচা নিচে আছে না। হ্যাঁ, তুই তুই আমার পানিতে হাত দিলি, এই পানি খাওয়া যাবে না, পানি অশুদ্ধ হয়ে গেছে। তুই কলে হাত দিছস, এই পানি খাওয়া যাবে না। এই যে জাতের ধারণা, যেই সমাজে জাতের ধারণা আছে সেই সমাজ রিপাবলিকের উপযুক্ত না। ওই সমাজে কেমনে মানুষ সমান বলবেন আপনি? পলিটিক্যাল অধিকার দিক থেকে সমান কেমনে বলবেন আপনি? আপনি তো জাত দিয়ে শেষ করে ফেলাইছেন।